যে তোমাকে একটা ক্লাসে নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যালোকেট করা হয়েছে, তোমাকে একটা ক্লাসে নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যালোকেট করা হয়েছে 29.0.0.0 ক্লাসে নেটওয়ার্ক অ্যাড্রেস তোমাকে অ্যালোকেট করা হয়েছে 29.0.0.0। ঠিক আছে, নাও ইউ নিড টু ক্রিয়েট অ্যাট লিস্ট 20 নেটওয়ার্কস। ভালো করে মাথায় রাখো, ইউ নিড টু ক্রিয়েট at least 20 networks which will support a maximum of 160 hosts. এই হচ্ছে তোমার রিকোয়ারমেন্ট, এই হচ্ছে তোমার রিকোয়ারমেন্ট। তোমাকে এই আইপি অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, দেখে বুঝতে পারছো এটা ক্লাসে আইপি অ্যাড্রেস। তোমাকে বলা হয়েছে ইউ হ্যাভ টু ক্রিয়েট 20 সাব নেটওয়ার্ক। 20 নেটওয়ার্কস মানে 20 সাব নেটওয়ার্ক তৈরি করতে, 20টা সাব নেটওয়ার্ক তৈরি করতে হবে। এর মধ্যে যে প্রত্যেকটা সাব নেটওয়ার্ক 160টা করে হোস্ট ক্যারি করবে। এবার কোশ্চেনটা হচ্ছে, তোমাকে দুটো সাবনেট মাস্ক দেওয়া হয়েছে এবং জিজ্ঞাসা করা হয়েছে উড দ্য ফলোইং টু সাবনেট মাস্ক ওয়ার্ক। দুটো সাবনেট মাস্ক দেওয়া হয়েছে, একটা দেওয়া হয়েছে 255.255.0.0, এটা একটা সাবনেট মাস্ক তোমাকে অপশনে দেওয়া হয়েছে। আরেকটা সাবনেট মাস্ক তোমাকে অপশনে দেওয়া হয়েছে 255.255.0, এবং জিজ্ঞাসা করা হয়েছে এই দুটো সাবনেট মাস্ক কি এই রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করবে? That is the question given to you. Now, can you tell me that whether these two subnet mask will work or not, and if it works, why? If it not, why? Can you tell me? তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হাউ মেনি নাম্বার অফ সাবনেট ইউ হ্যাভ টু প্রিপেয়ার। তার জন্য তুমি ফর্মুলাটা জানো, কি ফর্মুলা, কটা নাম্বার অফ, কটা বিট লাগে হেন তেন, আর প্রত্যেকটা সাবনেটের মধ্যে কটা হোস্ট থাকবে এগুলো তুমি জানো, তোমাকে বলে দেওয়া হয়েছে। তার জন্য কটা বিট লাগবে তুমি জানো। তোমার সাবনেট মাস্ক কি ইন্ডিকেট করে? সাবনেট মাস্ক ইন্ডিকেট করছে হচ্ছে যে তোমাকে তোমার রিজার্ভ, তোমার হোস্টের জন্য কটা পোর্শন থাকবে, কটা বিট থাকবে, তোমার নেটওয়ার্কের জন্য কটা বিট রিজার্ভ আছে, সাবনেটের জন্য কটা বিট রিজার্ভ আছে, সেইগুলো। তো এখানে দেখো তুমি যদি ভেবে দেখো, এই যে 255.255.0.0, এখানে স্যার 1 নম্বরটা করতে পারবে, 2 নম্বরটা পারবে না মনে হয়। কেন, মানে বিকজ আমাদের 1 নম্বরে 2টো বিট হোস্টের জন্য রয়েছে, যেহেতু আমরা 20টা নেটওয়ার্ক বানাবো, তো সেখানে আমাদের কাছে হিউজ অ্যামাউন্ট অফ মানে আইডি রয়েছে আমাদের কাছে। কিন্তু সেকেন্ডটাতে মানে 255 অবধি রয়েছে, তাহলে 20টা নেটওয়ার্ক বানানো মানে ক্রিয়েট করা যেতে পারবে না। ঘটনাটা হচ্ছে তোমার অ্যাড্রেসটা, তোমার ক্লাস, তোমার অ্যাড্রেসটা কোন ক্লাসের? ক্লাসের এই বিষয়ে কোনো ডাউট নেই না স্যার। যদি এটা ক্লাসে অ্যাড্রেস হয় তাহলে তার নেটওয়ার্ক আইডি কত বাইট? 29টা নেটওয়ার্ক আইডি। 8 বাইট, হ্যাঁ 8 বিট। রেস্ট অফ দ্য বিটস আর হোস্ট আইডি। এবার তোমার মাস্ক প্রথমটা বলেছে 255.255, ভালো কথা। তার মানে প্রথমটা তো তোমার নেটওয়ার্ক আইডি, সেকেন্ডটা কিসের জন্য? সাবনেটের জন্য। তাহলে হিয়ার 8 বিটস ফর সাবনেট আর 16 বিট ফর হোস্টস। হোস্টের জন্য 16, এটার জন্য 8। So now if you have 8 bits for subnet, so how many number of subnets you can generate from here? 2 to the power 8, that is 256. And
as you have 2 to the power 16 number of 16 bits, so 2 to the power 16 number of hosts can be there under each subnet. So that will be 2 to the power 16, that will be huge, 64,000 and above number of ও hosts. এই হিসাবে স্যার তাহলে দুটোতেই হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, that's এই the হিসেবে question. দুটোতেই হতে পারে। দুটোতেই হতে পারে। এবার সেকেন্ড ডেটটা এসো, সেকেন্ড ডেটটায় বলেছে কত, 255.255.255। তো সেকেন্ড ডেটটায় নাম্বার অফ হোস্টস হচ্ছে, নাম্বার অফ সাবনেট হচ্ছে 16 বিটস। যেহেতু ক্লাস এ বলে প্রথমটা তোমার নেটওয়ার্ক আইডি, এটাও তাই, প্রথমটা নেটওয়ার্ক আইডি। ওকে, তাহলে 16 বিটস ফর ইওর সাবনেট আইডি। আর লাস্ট যে 8 বিটস, that is for your hosts. So obviously 16 bits for the subnet, 8 bits for the host, তার মানে host 2 to the power 8, 2 to the power 8 থেকে তুমি আরো 2 বাদ দাও, এখানেও 16 থেকে 2 বাদ দিতে অ্যাকচুয়াল হিসেবে যদি তুমি করো 2 to the power 8 minus 2, so that will be 256 minus 2, 254। তো আমার রিকোয়ারমেন্টের থেকে অনেক বেশি, কারণ আমার রিকোয়ারমেন্ট বলেছে 160, আসছে আমার 254, so which is enough, so both are applicable. So this kind of questions can come, that is why I am giving you this thing. Okay, আচ্ছা, তো সিমিলারলি এরকম ধরনের, ধরা যাক আরেকটা আমি তোমাকে যদি দিই, যদি স্যার এইটাই ক্লাসলেসে থাকতো, ক্লাসলেসে থাকলে স্ল্যাশ এন দিয়ে থাকতো, আদারওয়াইজ কিছু না, আচ্ছা স্ল্যাশ এন। আমি ওই স্ল্যাশ এন এর ব্যাপারটাই ভাবলাম। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, এটা ক্লাসলেসে থাকলে আমি এখানে ক্লাস এ বলে দিচ্ছি। এবার ধরো আরেকটা, so this is basically very gist of networking। এই জায়গাগুলোই তোমাকে খুব ভালো করে বুঝতে হয় কিভাবে কাজগুলো হচ্ছে। ধরা যাক যে তোমাকে আরেকটা আইপি অ্যাড্রেস এরকম দেওয়া হয়েছে 135.1.0.0 and you need to create 4 subnets। তোমাকে এবার 4টে সাবনেট তৈরি করতে হবে। আর মাথায় রেখো নাম্বার অফ সাবনেটস কিন্তু তোমার সবসময় 2 এর পাওয়ারে হবে, ঠিক আছে? মানে তোমার যদি ধরো কোনো সময় 6টা সাবনেট দরকার হয়, হিসেব কিন্তু তোমায় করতে হবে 8টা সাবনেট ধরে, ঠিক আছে? আচ্ছা, তো 4টে সাবনেট করতে হবে এন্ড ইচ উইথ 200 হোস্ট। 4টে সাবনেটের সব 200 করে হোস্ট থাকছে। কোশ্চেন হচ্ছে মাস্ক অ্যাড্রেস কি হবে এখানে? এখানে তোমাকে রিভার্সটা, ওখানে বলে দিয়েছিল মাস্ক অ্যাড্রেস, এখানে তোমাকে মাস্ক অ্যাড্রেসটা চাইছে। মাস্ক অ্যাড্রেসটা কি হবে? What will be the mask address over here? Remember, this is a class B IP address. So as it is a class B IP address, first of all, you have to understand that as it is class B IP address, তাহলে আমার নেটওয়ার্ক আইডি ক বাইটের? 2 বাইটের, তার মানে 135.1, এই টোটালটা নেটওয়ার্ক আইডি। হোস্ট আইডির জন্য পড়ে থাকছে এই 2 বাইট। চারটে সাবনেট তৈরি করতে বলেছে, তার মানে আমার বিট লাগবে হচ্ছে 2টো বিট হলেই আমার এনাফ হয়ে যায়। 4টে সাবনেট করতে বলেছে, 2টো বিট হলে আমার এনাফ হয়ে যায়, সেটা দ্যাট ইজ ফাইন। আর বলেছে আমার 200 খানা হোস্ট। 200 খানা হোস্ট মানে তুমি বুঝতেই পারছো, 200 খানা হোস্ট মানে আমার 8টা বিট হলে এনাফ, 8টা হলে তো এনাফ। 256 হয়, 254 হয় 8টা হলে, দ্যাট ইজ এনাফ। তাহলে আমি বলতে পারি প্রথম কথা, আমার সাবনেট মাস্কের প্রথম আমার যে মাস্ক অ্যাড্রেস, তার প্রথম দুটো অ্যাড্রেস তো প্রথম দুটো বাইট তো 255 হতেই হবে, কারণ ক্লাস বি হলে প্রথম দুটো তো 255 হতেই হবে। এ বিষয়ে তো কোনো
সন্দেহের অবকাশ নেই। নাও কামিং টু দি সাবনেট মাস্ক। এবার প্রথম দুটো যদি নেটওয়ার্ক আইডি আমি আইডেন্টিফাই করে ফেলি, মানে প্রথম দুটো যদি আমার নেটওয়ার্ক আইডি হয়, তাহলে সাবনেট মাস্ক চারটে সাবনেট যদিও বলেছে, তবু আমি যেহেতু আমার এখানে 200 খানা হোস্ট আছে, তার মানে আমার এনাফ নাম্বার অফ বিটস আছে, তাহলে আমি পরেরটাকে সাবনেটের জন্য চিন্তা করতে পারি, আর লাস্টেরটাকে হোস্ট বলতে পারি। সেজন্য লাস্টেরটাকে 0 রাখলাম। 0 মানে 8টা 0, এখানে সবকটাই একটা একটা করে 1, তার মানে দাঁড়ালো হচ্ছে এইটা আমার নেটওয়ার্ক আইডি, এইটা আমার সাব নেটওয়ার্ক আইডির জন্য আমি ডেজিগনেট করলাম। যদিও তুমি আমাকে বলতেই পারো যে স্যার সাব নেটওয়ার্ক আইডির জন্য এতগুলো বিটের কি দরকার ছিল, আপনার তো লাগবে 4টে বিট, 2টো বিট হলে এনাফ হতো। যেহেতু আমার হাতে আছে, হোয়াট ইজ দ্য প্রবলেম? সাব নেটওয়ার্ক আইডি and this is host ID. This is for host bit actually, মানে হোস্টের জন্য আর এই 8টা রিজার্ভ। তার মানে আমার সাবনেট মাস্কটা এক্ষেত্রে হবে আমার যেটা আমার চেয়েছে, অ্যানসার যেটা চেয়েছে, কোশ্চেন যেটা চেয়েছে সাবনেট মাস্কটা হবে এইটা 255.255.255.0। লজিকটা তার পেছনে হচ্ছে এইটা, যে প্রথম দুটো 255 যেহেতু আমার নেটওয়ার্ক আইডি ক্লাস বি চলে যাচ্ছে, থার্ড এর যে 255 সেটা সাব নেটওয়ার্ক আইডিকে আইডেন্টিফাই করছি, আর যেহেতু আমার হোস্ট 200 খানা চেয়েছে, 200 খানা হোস্ট আছে, তার মানে 8টা বিট হলে আমার এনাফ, তাই জন্য লাস্টেরটাকে আমি হোস্টের জন্য রাখছি। ওকে, সো দিস ইজ দ্য থিং। সিমিলারলি আরেকটা কোশ্চেন আমি একটু দেখি, এটা বোঝা গেছে আশা করি। একটা একটু দেখি, এই কোশ্চেনটা বলেছে যে রাইট দ্য আইপি অ্যাড্রেস, একটা আইপি অ্যাড্রেস তোমায় দিয়ে দিয়েছে, আইপি অ্যাড্রেসটা হচ্ছে এইটা 222.1.1.20, এটা আইপি অ্যাড্রেসটা। আর মাস্ক অ্যাড্রেসটাও তোমায় বলে দিয়েছে, সেটা হলো 255.255.192, এটা মাস্ক অ্যাড্রেস বলে দিয়েছে। তোমাকে বলেছে এটাকে সিআইডিআর নোটেশনে লিখতে হবে, ক্লাসলেস ইন্টার-ডোমেন রাউটিং, সেই সিআইডিআর নোটেশনে লিখতে হবে। প্রথম কথা হচ্ছে এই অ্যাড্রেসটা কোন সিআইডিআর নোটেশন, মানে স্ল্যাশ দিয়ে লিখতে হবে, ঠিক আছে? সিআইডিআর নোটেশন মানে আমাকে স্ল্যাশ দিয়ে লিখতে হবে। প্রথম কথা হচ্ছে এই আইপি অ্যাড্রেসটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস? ক্লাস সি এর আইপি অ্যাড্রেস, তাই তো 192.224, so it is class C IP address. So first 3 bytes are network ID, last byte is host ID, সেজন্য মাস্ক অ্যাড্রেসে প্রথম 3টে বাইট 255 ই আছে। ঘটনা হচ্ছে তোমার যে এই 192, এই 192 কে তুমি যদি ডেসিমালে লেখো তাহলে কি দাঁড়াচ্ছে? যদি বাইনারিতে লেখো তাহলে কি দাঁড়াচ্ছে? 192 কে যদি আমি বাইনারিতে লিখি তাহলে আমার কি দাঁড়াচ্ছে? That I have to find out. তো 192 কে আমি বাইনারিতে লিখছি 1 1, তারপরে 1 2 3 4 5 6, তার মানে which means that 2 bits of this total 8 bits are using for the subnet, কারণ প্রথম 3টে বাইট তো যেহেতু ক্লাস সি, তাহলে প্রথম 3টে বাইট কিসের জন্য ইউজ হচ্ছে? নেটওয়ার্ক আইডির জন্য ইউজ হচ্ছে, সেজন্য 255.255.255 মানে এই পুরোটা, এই পুরো পোরশনটা নেটওয়ার্ক আইডির জন্য ইউজ হচ্ছে। আর এই 192 মানে সাবনেট মাস্কে এখান থেকে আমি বের করে নিলাম যে 192 কে আমি যখন
বাইনারিতে কনভার্ট করছি, আমার দেখা যাচ্ছে যে প্রথম দুটো বিট আমার 1 1 আসছে। তার মানে প্রথম দুটো বিট আমি ইউজ করছি সাবনেটের জন্য। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, তাহলে টোটাল কটা বিট আমার নেটওয়ার্ক আইডি আর সাবনেটওয়ার্ক আইডি আইডেন্টিফাই করার জন্য ইউজ হচ্ছে? এখান থেকে কটা বিট পাচ্ছি? 24টা বিট, 255.255.255 8 করে 24টা বিট প্লাস এই দুটো বিট, টোটাল কটা হলো? 26টা বিট। সো 24 প্লাস এই দুটো, ইট মেক্স 26। তাহলে এই অ্যাড্রেসটার সিআইডিআর নোটেশন কি হবে? যেখানে কোনো ক্লাস মেনশন করছি না, 222.1.1 স্ল্যাশ সরি .20/26. That is how we got it. That is how we got it. So that will be the CIDR notation of this IP address. এভাবে আমরা জিনিসগুলোকে পেতে পারি। Fine? Is it okay? If you have any doubt, you can ask me. Doubt থাকলে বলো। Okay. So, বোঝা যাচ্ছে। oh, fine. Thank you. আচ্ছা, so এবার ছোট দু একটা কোশ্চেন করি। ধরা যাক তোমাকে একটা আইপি অ্যাড্রেস দেওয়া হয়েছে এইটা 211.1.1.0 এটা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ডিফল্ট সাবনেট মাস্ক এইটা 255.255.255.0 ডিফল্ট সাবনেট মাস্ক। তুমি পারবে আমি জানি। কোশ্চেন হচ্ছে হাউ মেনি হোস্ট ক্যান ইউ হ্যাভ? এটা এই দুটো ইনফরমেশন দিয়ে বলা হয়েছে হাউ মেনি হোস্ট ক্যান ইউ হ্যাভ। কি অ্যান্সার হবে তোমার? সে কুইকলি। স্যার লাস্টে 8টা বিট আমার হোস্ট থাকবে। সো হাউ মেনি হোস্টস? 2 to the power 8 minus 2 254। 250, হ্যাঁ ঠিক আছে, 254। ফাইন। আচ্ছা, আর একটা কোশ্চেন লাস্ট জিজ্ঞাসা করি। ধরা যাক একটা ক্লাস সি আইপি অ্যাড্রেস তোমায় দেওয়া হচ্ছে 195.1.1.0। ঠিক আছে, ক্লাস সি আইপি অ্যাড্রেস তোমায় দেওয়া হচ্ছে and you have 10 subnets each of which has 12 hosts, 10 subnets each of which has 12 hosts। ঠিক আছে, তোমাকে বলা হয়েছে যে কোশ্চেনটা হচ্ছে এইটা, লিস্ট দি অ্যাড্রেস on host 1, list the address on host 1 on subnet
0 1 2 3 and 10. That's the question is. তোমাকে বলেছে, তোমাকে একটা আইপি অ্যাড্রেস দিয়েছে, অবভিয়াসলি এটা ক্লাস সি আইপি অ্যাড্রেস, যেটা 10খানা সাবনেটস আছে, যাদের প্রত্যেকের মধ্যে 12খানা করে হোস্ট আছে। তোমাকে বলেছে লিস্ট দি অ্যাড্রেস অন হোস্ট 1। হোস্ট 1 এর মধ্যে প্রথম মানে প্রত্যেকটা সাবনেটের, এই যে 0 সাবনেট, 1 সাবনেট, 2 সাবনেট, 3 সাবনেট, এই প্রত্যেকটা সাবনেটের প্রথম যে হোস্ট অ্যাড্রেস সেটা চেয়েছে। অ্যাকচুয়ালি প্রথম যে হোস্ট অ্যাড্রেস প্রত্যেকটা সাবনেটের সেটা চেয়েছে, এটা বার করতে হবে। So what you will do? What you will do? First of all, what is your current mask? Your current mask, it is given. No, it is not given, but it is, you can very easily you can get it. What is your current mask? Your current mask is যেহেতু এটা ক্লাস সি আইপি অ্যাড্রেস, যেহেতু এটা ক্লাস সি আইপি অ্যাড্রেস, তার মানে মাস্ক অ্যাড্রেস কত? 255.255.255 and .0. That is your mask address. Now the thing is that you need 10 subnets. এবার আমি বলেছিলাম 10টা ওরকম ভাবে হবে না, 2 এর পাওয়ারে যাবে। সো 10টা মানে তোমাকে 16টা হিসেবে যেতে হবে। তো ইউ নিড 16 সাবনেটস, তার মানে তোমার n হচ্ছে 16। সো log to n is 4, রাইট? তার মানে 4টে বিট তোমার লাগছে সাবনেটের জন্য। 12টা হোস্ট বলেছে, এগেন 12টা হোস্ট ইজ নট পসিবল, 16টা হিসেবে যেতে হবে। তার মানে আবার 4টে লাগছে তোমার হোস্টের জন্য। এবার 4টের মধ্যে 4টে মানে তোমার 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 16 মাইনাস 2 করে দাও, তাহলে ওই যে প্রত্যেকটা ক্ষেত্রে দুটো করে বাদ যায়, সো 16 মাইনাস 2, তাহলে 14 পসিবল হোস্ট। সো দ্যাট ইজ অলসো ফাইন, কোনো অসুবিধা নেই। তাহলে তোমার সাবনেটের জন্য কটা লাগছে? দুটো বিট লাগছে। সরি, সাবনেটের জন্য কটা লাগছে? 4টে লাগছে, ঠিক আছে? তো সাবনেটের জন্য যদি 4টে লাগে, তোমার লাস্ট যে এটা ছিল 0, সেই 0 থেকে মানে এই একটা 0 মানে হচ্ছে মানে এই 255.255.255.0, এই যে 0, এটা মানে তো 8টা 0, 1 2 3 4 5 6 7 8, এই 8 এর থেকে তোমাকে যদি 4টে সাবনেট তৈরি করতে, সরি 10টা সাবনেট তৈরি করতে হয়, তোমাকে 4টে বিট নিয়ে নিতে হচ্ছে। তার মানে তোমার কি দাঁড়াচ্ছে, এইগুলো সব কটা 1, মানে এখানে 24টা 1 প্লাস এখানে আরো 4টে 1, 1 2 3 4, তাই না? আরো 4টে নিয়ে নিতে হলো। এবং সেটাকে যদি তুমি ডেসিমালে কনভার্ট করো, এবার টোটালটাকে ডেসিমাল, এবার কিগুলো 0, 4টে তুমি এখান থেকে নিয়ে নিয়েছো, বাকি 4টে হচ্ছে 0। এটাকে যদি ডেসিমালে কনভার্ট করো, তুমি পাবে কত? 255.255.255.240, you will get it. তো এটাই হচ্ছে তোমার ফাইনাল মাস্ক। তোমার অ্যাকচুয়াল মাস্কটা ছিল এইটা, এটা ডিফল্ট মাস্ক, কিন্তু অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট, when you need 10 subnets and you are calculating it by considering it 16, so this is your final subnet, 240. Okay, final mask. Okay, এটা ফাইনাল মাস্ক গেল। এবার তোমাকে হিসেব করতে হবে যে প্রত্যেকটা যে ফার্স্ট হোস্ট, তার অ্যাড্রেস গুলো কি করে তুমি করবে। প্রত্যেকটা তো ফার্স্ট হোস্ট, তার অ্যাড্রেস গুলো তুমি কি করে করবে, তাই না? ফার্স্টের যে অ্যাড্রেস গুলো, এবার তোমার কটা করে থাকছে? টোটাল থাকছে তোমার 16টা করে। তুমি তো হিসাব করে নিয়েছো, তোমার থাকছে 16টা করে, 16টা হিসেবে তুমি যাচ্ছ। তাহলে আমরা কি বলতে পারি না যে ফার্স্ট যে সাবনেট 0, the first host address, it will be 195.1.1, এই অবধি তো ফিক্স।
.1 ফার্স্টেরটা .1 ঠিক আছে, সাবনেট 0টা। নেক্সট সাবনেট 1 তার যে ফার্স্ট অ্যাড্রেস, সাবনেট 0 মধ্যে কত থেকে থাকবে, .1 থেকে শুরু হলে .1 থেকে .16 অবধি থাকবে, 16টা করে হোস্ট আছে, তাহলে .1 থেকে .16 অবধি থাকবে। তাহলে সাবনেট 1 তার যে ফার্স্ট অ্যাড্রেস সেটা কত হবে, 195.1.1.17, as simple as that। এখানে আরো 16টা থাকবে, তার মানে সাবনেট 2 এর ফার্স্ট অ্যাড্রেস কত হবে, 195.1.1. কত বলো, 17 এর সঙ্গে 33। ভেরি নাইস। সিমিলারলি সাবনেট 3, তো 195.1.1, তো দ্যাট উইল বি 49। এবং সাবনেট 10 যেটা বলেছিল ওইভাবে হিসেব করে আসবে, সাবনেট 10 এরটা আসবে, সাবনেট 10 এরটা আসবে 195.1.1, এবার যদি হিসেব করো .161। So as simple as that, you can calculate it very much, no problem is in it. So that is basically the thing. In that way we can calculate subnetting and all that. তো আমি সাবনেটিং সম্পর্কে ওই জন্য পুরো একটা ক্লাসই দিলাম, আমরা ডেডিকেট করলাম পুরো একটা ক্লাস সাবনেটিং। আমাদের আইপি অ্যাড্রেস রিলেটেড আরো কিছু পড়াশোনা বাকি রয়ে গেল, যেমন আমাদেরকে IPv6 নিয়ে আলোচনা করতে হবে, আমাদের IPv4 এর স্ট্রাকচার দেখতে হবে, মানে IPv4 এর হেডার স্ট্রাকচার সেগুলো দেখতে হবে, IPv6 নিয়ে আলোচনা করতে হবে। আমাদের এছাড়াও এখানে NAT বলে একটা কনসেপ্ট আছে, সেই NAT এর কনসেপ্টটা একটু আলোচনা করতে হবে, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। তো হোপফুলি সেইগুলো, এই সমস্তগুলো আমরা নেক্সট ক্লাসে শেষ করে আইপিটা শেষ করতে পারবো। টাইম ইজ ভেরি শর্ট, দ্যাট ইজ মাই হেডেক। তো নেক্সট ক্লাসে আমাদের সেটা শেষ করতে হবে। আজকে এই অবধি তাহলে আমরা রাখলাম। Go through the things. I will, if it is possible, I will share some related videos. I mean, ওই যে টপিকগুলোর কথা বললাম সেই টপিকগুলোর কিছু ভিডিও হয়তো আমি দিয়ে দেবো আস্তে আস্তে, একটুখানি ভিডিও, এবং এগুলো একটুখানি দেখতে থাকো। টাইমটা খুব শর্ট হয়ে গেছে তোমাদের এই সেমিস্টারে, কারণ যদি আগস্টে তোমাদের পরীক্ষা হয় এবং হবে যেটা বলেছে, তাহলে আমাদের হাতে আছে আর শুধুমাত্র একটা মাস। এই মাস তো এন্ডি হয়ে গেল, এই মাসে তো আর আমার কোনো ক্লাসই হবে না, আমার নেক্সট ক্লাস হবে সেই জুলাইতে। তো আমাদের একটু এগোতে হবে তাড়াতাড়ি। তো যাই হোক, তবু আমি এই জায়গাগুলোতে একটু ধরে ধরে করাচ্ছি এই কারণে, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস থিংস, বিকজ দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। দিস থিংস ইজ দি এসেন্স অফ দি নেটওয়ার্কিং। তো ওকে, ঠিক আছে, আজকে থাকলো এই পর্যন্ত, নেক্সট দিন আমরা আবার মিট করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং দ্য ক্লাস। বাই বাই।